হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখুন আমি ছোট্ট ছোট্ট হাঁস দিয়ে কিভাবে একটা ভরাট আসন সেলাই করা যায় সেটাই আপনাদের করে দেখাবো। তো ভিউয়ার্স দেখুন আমি এখানে প্রথমে হাঁসের পা তৈরি করছি। তো সেজন্য দেখুন আমি প্রথমে দুইটা ক্রস স্টিচ নিব। দেখুন দুইটা ক্রস স্টিচ দেওয়ার পর এই যে ক্রস স্টিচের মাঝখানে যে দেখুন ডান পাশের দিক থেকেটাই আমি আবার উপরের দিকে আমি আর দুইটা ক্রস স্টিচ দিলাম। দেখুন এটা আমি হাঁসের পা তৈরি করছি। হ্যাঁ দেখুন ভিউয়ার্স আমার একটা পা হলো। এবার দেখুন আমি আর একটা পা তৈরি করব। সেজন্য দেখুন একটা ঘর ফাঁকা রেখে দেখুন এখানে একটা ঘর ফাঁকা রেখে আমি পরপর দুইটা ক্রস স্টিচ দিচ্ছি। তারপরে দেখুন আবার ডান দিকে যে আমি উপর দিকে দেখুন আমি আবার দুইটা ক্রস স্টিচ দিব। দেখুন আমার দুইটা পা কমপ্লিট। এবার দেখুন হাঁস যেহেতু হাঁসের কালারটা আমি সাদা কালার দিয়ে করব, এই জন্য দেখুন সাদা কালারের উলের সুতা নিয়ে আমি এই হাঁসের ডিজাইনটা তৈরি করছি। তো দেখুন আমি এই যে পা তৈরি করেছি, এই পা তৈরি করার দুই ঘর দেখুন দুই ঘর বাম দিক থেকে দুই ঘর এই পাশে এসে দেখুন আমি এখানে 8টা ক্রস স্টিচ দিব। হ্যাঁ দেখুন 8টা ক্রস স্টিচ দেওয়ার পর দেখুন দুই দিক থেকে আমি আবার দুইটা বাড়িয়ে ফেলবো, অর্থাৎ এখানে 10টা ক্রস স্টিচ হবে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স বাম দিক থেকে একটা বাড়াবো উপরের লাইনে যে, আর ডান দিকে আমি দুইটা বাড়াবো। মোট দেখুন এখানে 13টা ক্রস স্টিচ হবে। হ্যাঁ দেখুন 13টা ক্রস স্টিচ এখানে হলো। এবার দেখুন এই লাইনের উপরের লাইনে যে আমি আর এখানে বাম দিকে কোনোটা বাড়াবো না, তবে ডান দিকে আমি একটা বাড়াবো, অর্থাৎ এই লাইনে আমার 14টা হবে। হ্যাঁ দেখুন ভিউয়ার্স এই লাইনে আমার 14টা ক্রস স্টিচ হলো। তারপরে দেখুন উপরেরটা দেখুন আমি আবার সোজাসুজি যে দেখুন এই লাইনে যে আমি 14টাই ক্রস স্টিচ দিব, কিন্তু একটা ফাঁকা দিব। দেখুন 3টা 4টা 5টা 6টা দেখুন 6টা ক্রস স্টিচ দেওয়ার পর একটা আমার ফাঁকা দেব। দেওয়ার পর দেখুন তারপরে আমি আবার 8টা দিব। দেখুন 4টা হলো, 5টা 6টা 7টা দেখুন 8টা।
দেখুন ভিউয়ার্স, এবার দেখুন আমি গলা মাথা এগুলো তৈরি করব। তো দেখুন প্রথম থেকেই দেখুন এখানে আমি 3টা ক্রস স্টিচ দিব। তারপরে দেখুন বাম দিক থেকে একটা ছেড়ে আমি আবার 3টা দিব। তারপরে উপরের লাইনে দেখুন আমি আবার একটা বাম দিক থেকে ছেড়ে আবার 3টা দিব। 3টা করে দেখুন আমার এখানে 5 লাইন হবে। দেখুন আমি আবার হ্যাঁ দেখুন ভিউয়ার্স, এখানে 1 2 3 4 5 লাইন 3টা করে হওয়ার পর দেখুন বাম দিক থেকে একটা বাড়িয়ে আমি এখানে 4টা ক্রস স্টিচ দিব। তারপরের লাইনে দেখুন, তার উপরের লাইনে দেখুন আমি আবার 4টা দিব, কিন্তু 3টা ক্রস স্টিচ দিব, একটা ঘর ফাঁকা দিব। হ্যাঁ দেখুন ভিউয়ার্স, এই লাইনে যে আমি 4টা আবার ক্রস স্টিচ দিব। দেখুন আমি এখানে ডানা তৈরি করছি। তো দেখুন এখানে যে 6টা ক্রস স্টিচ হয়েছিল, এখানে যে আমি একটা দিয়ে দেখুন এভাবে আমি 2টা ক্রস স্টিচ দিলাম। তারপরে দেখুন বাম দিক থেকে একটা বাদ দিয়ে আমি আবার 2টা দিব। দেখুন ভিউয়ার্স, 2টা করে আমি পরপর 3 লাইন দিব। পর দেখুন এখানে আমি আবার একটা, এখানে আমি 3টা দিব। আপনারা একটু খেয়াল করে দেখলে খুব সহজেই এই হাঁসটি সেলাই করতে পারবেন। দেখুন কোনাকুনি যে আমি আবার 3টা দিব। এভাবে আমার 3 লাইন তৈরি করতে হবে।
দিয়ে দিব। এই জন্য দেখুন দুইটা ক্রস স্টিচ এখানে দিলেই আমার হাঁসের ঠোঁট হয়ে যাবে। এবার দেখুন কালো রঙের উলের সুতা দিয়ে দেখুন আমি একটা ক্রস স্টিচ দিলে এখানে একটা চোখ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা হাঁস হলো। তো ভিউয়ার্স এই হাঁসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।